শুরু করি। আমি রেকর্ডিংয়ে যাই। প্রথমে এইটা আসার পরে তো সাইন ইন করবেন। এটা তো আমরা তো সবার অ্যাকাউন্ট আছে। এখন আমরা আজকে ডেপ্রিসিয়েশন দেখব। লাস্ট 2 ক্লাসে কোনো কারোর কোশ্চেন আছে? আমরা যে এনি কোশ্চেন আমি এখানে বুঝতে পারি না, বা এইটা হইলে কি হতো, এমন কিছু? আসেন আমরা করি, যেটা একটা জিনিস আপনাদেরকে আমরা ডেপ্রিসিয়েশনে যেতে হলে আমি একটু বলি। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, একটা বলছিলাম না অ্যাডভাইজার, ওইটা কিন্তু ওকে না করলে ফিক্সড অ্যাসেট কিন্তু আপনি পাবেন না, অনেক সময় এইখানে আসবে না। মনে আছে কি না, প্রথম ক্লাসে বলছিলাম যে আপনার অনেকের যদি শো না করে তাহলে এটা আপনার এইখানে আসতে হবে। এইটা পাবো কোথায়? অ্যাকাউন্টিং টু ফিক্সড অ্যাসেট। ওকে, তো আমি যাই। এইখানে আমার যেটা দেখাচ্ছে, আমি অলরেডি একটা অ্যাসেট পোস্টিং দেওয়ার কারণে ওইটা আসে না। হ্যাঁ, একটা পেজ আসবে আপনাকে বলবে ডেট প্লিজ সিলেক্ট অ্যাকাউন্টিং পিরিয়ড বা ফিনান্সিয়াল পিরিয়ড। হ্যাঁ, এইটা আপনাকে সেট না করলে আপনি পরের ধাপ এই নিউ অ্যাসেট এই অপশনটা আসবে না। তো আপনি কি করবেন, এইখানে দেখবেন ডেট সেট করবেন। ডেট সেটটাকে আমি একটু বলি আপনাকে। আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন না, তখন কিন্তু ওখানে দেখায় যে আপনার হলো অ্যাকাউন্টিং বা ফিনান্সিয়াল ইয়ার কখন শুরু হবে। এইখানে জেনারেলি মার্চ, 1 এপ্রিল থেকে শুরু হয়, মার্চ এরকম দেখবেন আসে। ওইটা যেটা দিবেন সেইটা কিন্তু এখানে ইম্প্যাক্ট আসবে, কারণ একই জিনিস। আমার কথা বুঝছেন কি না? সো অনেকেই যদি ওইখানে মার্চ ডেট দেন, তাহলে এইখানে জানুয়ারি পাবেন না, পাবেন? পাওয়ার কথা না, পাবেনও না। সো আপনাকে অবশ্যই অ্যাকাউন্টিং পিরিয়ড জানতে হবে। এইটা অটো 30 মার্চ দেখায়, কারণ ইউকের হলো অ্যাকাউন্টিং পিরিয়ডটা হলো 1 এপ্রিল টু 30 মার্চ। ওই কারণে অটো দেখায়। বাট আপনাকে বুঝতে হবে আপনি কোন দেশের কাজ করছেন, তাদের অ্যাকাউন্টিং পিরিয়ডটা কী। যেহেতু আমরা যদি ইউকেটা করি, তাহলে তো আমরা ওইভাবেই লিখব 1 এপ্রিল টু 30 মার্চ। আর ইউএসএ করলে আমাদের মতো 1 জানুয়ারি টু 31 মার্চ। ক্লিয়ার? সো এই জিনিসটা কিন্তু ওই ডেটটা সিলেক্ট করে নেবেন, তা না হলে কিন্তু ওইখানে না করলে ওইখানে যে ডেট দিবেন আপনি, ওইটা এইখানে শো করবে। সো আমার যেহেতু ইনপুট দেওয়া আছে, আমি ওটা দেখাতে পারলাম না। আমার কথাটা কি বোঝা গেছে কিছু? এইখানে আসার পরে এইখানে বলবে প্লিজ সিলেক্ট ইউর ডেট। তো ডেটে কি করবেন? 1 জানুয়ারি 2025 দিবেন। ক্লিয়ার? এবার এইটা দেওয়ার পরে তখন এইভাবে এই অপশনটা আসবে। তখন আমার নিউ অ্যাসেট, হ্যাঁ, আমি নিউ অ্যাসেট প্রথমে বলি, কোনো যে কাজই আপনি করেন সেইটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলাই নেবেন। তো অ্যাসেট যদি আপনি নিতে চান, কোনো অ্যাসেটকে যদি আপনি ডেপ্রিসিয়েশন করতে চান, তাহলে নিশ্চয়ই অ্যাসেটটাকে ইনপুট দিতে হবে। ক্লিয়ার? তো আমরা আগে অ্যাসেট ইনপুট দিব। তো আমরা যাই নিউ অ্যাসেট। নিউ অ্যাসেটে আসার পরে এইভাবে একটা আসবে। আপনি ইচ্ছা করলে অ্যাটাচড ফাইল করতে পারেন, অর্থাৎ ওই আপনার যে অ্যাসেটটা কিনছেন তার তো একটা ভাষা থাকতে পারে, ওইটা করতে পারেন। আমি এইগুলা দেই। অ্যাসেট টাইপ আমি ধরি ভেহিক্যাল বা ফার্নিচার, ফিক্সারও আপনি ধরতে পারেন। ওরা বলছে পারচেজ ডেট। এই পারচেজ ডেটটা কবে হবে? এখন হতে পারে আপনার, যেমন আমার এখানে বিভিন্ন ইয়ার আছে, আপনি সেই ইয়ারে দিবেন। এখন আপনার এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি যদি মনে করি 2025-এর আমি জানুয়ারি থেকে বিজনেসটা শুরু করছি, নাও করতে পারে, আগের বিজনেসও হতে পারে। তাহলে আমার কি হবে? আগের ডেপ্রিসিয়েশন চার্জ করাটা আমি আর এখানে বসাতে হবে। তো আমি ধরে নিই এটা আমার 25-এর জানুয়ারির 1 তারিখে কিনছি। পারচেস প্রাইস জাস্ট ফর এক্সাম্পল 10,000। ওয়ারেন্টি এক্সপায়ার
আই থিঙ্ক ওই ওর ওখানে তো একটা ওয়ারেন্টি থাকবে, সেইটা দিবেন। সিরিয়াল নাম্বারও ওই অ্যাসেটের গায়ে থাকবে, সেইটা দিবেন আপনি। অ্যাসেট টাইপ ফিক্সড অ্যাসেট। এইখানে আসার পরে আমার এগুলো চলে আসছে কেন, অলরেডি আমি ইনপুট দিছি তো। আচ্ছা আমি একটা ইনপুট দিই না, আমি এইটা বাদ দিই, আমি অন্যটা লিখি, ফার্নিচার লিখি, তাহলে আর আসবে না। হ্যাঁ, অ্যাসেট টাইপ ফার্নিচার, এইটা দিই, ধরলাম 10,000, এইটা ঠিক আছে। এইখানে অ্যাসেট অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে আমাকে। এই যে অ্যাসেট অ্যাকাউন্টটা আমি লিখব কি, অ্যাসেট টাইপ, এইটা ফিক্সড অ্যাসেট। ওইটা দেখাচ্ছে, আমি যদি ওইটাতে পোস্টিং দিই, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য ইনপুট দিচ্ছি। আপনি ফিক্সড অ্যাসেট আগের থেকে দেখাচ্ছে, আমি একটা ইনপুট দিছি না এটা, এই কারণে। এই যে এইটা, আচ্ছা আমি এইটা একটু ইয়ে করে দিত, এইটারে, এইটা ফিক্সড অ্যাসেট তো আছেই না, অ্যাসেট অ্যাকাউন্ট একটা অ্যাসেট, এটা তো আমি দিতে পারবো না। আচ্ছা আমি add an asset manually from new asset button and input your register to display new asset। নিউ সাইটে আমি এখানে ফার্নিচার বা অফিস ইকুইপমেন্ট, এটা আমি ধরবো জানুয়ারি, পারচেস প্রাইস 10, ওয়ারেন্টি নাই, এটা ফিক্সড অ্যাসেট দিলে ও এটা চলে আসছে, দেখছেন। টু দিই, এটার ফিক্সড অ্যাসেট 2, ফিক্সড অ্যাসেট যদি থাকে তাহলে কি, এইখানে আমরা এই অফিস ইকুইপমেন্ট দিছি না, অফিস ইকুইপমেন্ট, এইটা কি বলছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এইটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। হ্যাঁ, আর কি আছে, ডেপ্রিসিয়েশন মেথড আমি এখানে ইউজ করব কি, আমি স্ট্রেট লাইন ওয়ালাইকুম আসসালাম, আর এখানে ইফেক্টিভ লাইফ দিব ধরলাম 10 বছর, 10 ইয়ার্স। এইটা দেখেন, আমি এটা ফিক্সড অ্যাসেট, অ্যাসেট অ্যাকাউন্ট মানে ওইটা কোন অ্যাকাউন্টে যাবে সেটা আমি ধরলাম অফিস ইকুইপমেন্ট। ওকে, আর ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট। আর ডেপ্রিসিয়েশনতে একটাই হেড, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আর স্ট্রেট লাইন মেথড, রেট ধরবো না, অনেক সময় রেট হয়, তবে যেহেতু এটা আমরা ইয়ার ধরলাম, হ্যাঁ, ইফেক্টিভ লাইফ 10 ইয়ার সেভ। ও এইটা বলা হচ্ছে যে হলো, আপনি যদি কোনো অ্যাসেট মাসের হয়তো 20 তারিখে কিনলেন, তাহলে কি আপনি ওই 20 তারিখের ডেট থেকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন না ফুল মান্থ করবেন? এইটা আমি যে কোনো একটা দিলাম, ফুল মান্থ দিচ্ছে। এটা মনে হয় ফিক্সড অ্যাসেট, এটার 1 দিয়ে নিই তাহলে হবে। এই যে এবার চলে আসছে। হ্যাঁ, এই এইখানে ডেসক্রিপশন আপনি ইত্যাদি ইত্যাদি লিখতে পারেন, সমস্যা নাই। স্ট্রেট লাইন, ফুল মান্থ, এফেক্টিভ রেট, কস্ট প্রাইস, পারচেস প্রাইস, কস্ট প্রাইস ধরলাম 10,000। আর এখানে রেসিডেন্ট ভ্যালু বলতে বোঝাচ্ছে ওই আফটার ডেপ্রিসিয়েশন, আমি ধরে নিলাম এইটা হয়তো 1,000 টাকা বিক্রি হতে পারে, তাহলে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে একটু চেঞ্জ আসবে। এটুকু বুঝছি কি না বাসার ভাই? আমরা ওই আজকে ডেপ্রিসিয়েশনটা করব, সেখানে আমরা এইখানে আসার পরে আপনার একটা অ্যাসেট
আমরা ইনপুট দিলাম, সেইটা দেওয়ার পরে এখানে আমরা অফিস ইকুইপমেন্ট মানে একটা অ্যাসেট ইনপুট দিছি। এইখানে আমার 2 দেখাচ্ছে, অটো আসছে, আমি একটা আগে ইনপুট দেওয়ার কারণে। হ্যাঁ, এরপরেরটা আসবে 3। তো ফিক্সড অ্যাসেট 1, আগেরটা ফিক্সড অ্যাসেট। এবার এখানে আপনি ডেপ্রিসিয়েশন লিখতে পারবেন, রেট, স্ট্রেট লাইন মেথড ইত্যাদি ইত্যাদি। 10,000 আমি এটা রেজিস্টার করলাম। এখন তাহলে পরে আমার এটা কত, 9,550। বুক ভ্যালু 50 কই গেল? বুক ভ্যালু আমরা দেয় নাই। এটা অটো, আমি করছি তো, ডেপ্রিসিয়েশন অটো চার্জ করছে, খেয়াল করছেন? এই হ্যাঁ, 10 ইয়ার, 10 ইয়ার্স স্টেট লাইনে এই 6 মাসের ওরা অটো ক্যালকুলেশন করে ফেলছে। অটো দেখছেন 450, মানে এরা অটো ক্যালকুলেশন করছে। না, আপনি পার্সেন্টেজও করতে পারেন, সেটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন আমরা যেহেতু জুন পর্যন্ত করছে, আমরা 1 মাস করে দেখাই। হ্যাঁ, তো এইটা আমি প্রথমে ইনপুট দিব, দেওয়ার পরে আমি এখন করব, আমি রেজিস্টার এইখানে যাওয়ার পরে রান ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, এইখানে যদি যাই, যেহেতু জুন পর্যন্ত চার্জ করছে, তো এখন কি দেখাবে, 1 জুলাই থেকে এইটা দেখাবে। 1 মাসের ক্যালকুলেশন করবে, অটোই ক্যালকুলেশন হয়েছে 75 আমাদের। আমি কনফার্ম দিব। এটা কেন আসছে বুঝছি তো আমরা, আমাদের অটো ক্যালকুলেশন করছে না জুন পর্যন্ত। এখন আমি জুলাইটা ক্যালকুলেশন করব, তো এই আমি কনফার্ম দিব। হ্যাঁ, আরেকটা জিনিস একটু দেখাই এইটা দেওয়ার আগে। আপনি এই রান ডেপ্রিসিয়েশনে যে মনে করে দেওয়ার পরে যে রোল ব্যাক ডেপ্রিসিয়েশন, এইটার কাজটা হলো আপনি যে আগে ডেপ্রিসিয়েশনটা ওই 450 দেখাচ্ছে না, আমি এখানে গেলে অর্থাৎ ডিলিট করার মতো, এইটা অটো ব্যাক হয়ে যাবে। আপনি হয়তো একটা পোস্টিং দিলেন, দেওয়ার পরে মনে হলো যে না এটা সঠিক না, তাহলে এইটা রোল ব্যাকে গেলে কি হবে, আমার ডেপ্রিসিয়েশনটা রিভার্স হয়ে যাবে। তো আমরা এটা করি কনফার্ম। এই আমাদের হইছে, আমরা এখন যাই আমাদের ব্যালেন্স শিটে যে দেখি তো কি অবস্থা। রিপোর্টে যাচ্ছি আমরা, রিপোর্টে আগে যাই প্রফিট লস। এই যে আসছে যে ডেপ্রিসিয়েশন 525, মানে জুলাই পর্যন্ত 525 এর ডেপ্রিসিয়েশন, 450 আর 75, সেইটা এটা অটো ক্যালকুলেশন করবে, এটা নিয়ে আপনার নাই, এটা ভুল হওয়ার সুযোগ নাই। 525 এবার আচ্ছা, আরেকটা এইটুকু কি আমরা বুঝতে পারছি কি না, আমি কি আর একটু রিপ্লাই করি। হ্যাঁ, প্রথমত আপনি অ্যাকাউন্টিংয়ে যে ফিক্সড অ্যাসেটে যাবেন, যাওয়ার পরে আপনাকে ওই অ্যাসেটটাকে ইনপুট দিতে হবে, আপনি কবে কিনছেন, কি করছেন, ওখানে ডিটেলস চলে আসবে। আপনি যখনই ওই ডেপ্রিসিয়েশনে যাবেন, ওরা বলবে প্লিজ সেট আপ ডেট। ডেট কোনটা? ডেট হলো আপনি অ্যাকাউন্টিং পিরিয়ডটা বা ফিনান্সিয়াল ইয়ার আমাদের জানুয়ারি টু ডিসেম্বর, ওই ডেটটা, এই ডেটটা আবার ডিপেন্ড করবে কখন আপনি যে অ্যাকাউন্ট ওপেন করছেন না, ওইখানে অবশ্যই একটা ডেট দিতে হয়। ওই ডেট যদি আপনি যে ডেট দিবেন এইটা সেইটা শো করবে। ওই ডেট যদি আপনি জানুয়ারি দেন বা 31শে ডিসেম্বরে দেন, যেটা দিবেন আপনি এইটা শো করবে অ্যাকাউন্টিং মেথডটা। ওকে, সো এইটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, ওই কি ধরনের অ্যাসেট, অ্যাসেটের নাম, তারপরে কি মেথড আপনি ইউজ করবেন, এটা কি স্ট্রেট লাইন মেথড বা অন্য কিছু,
তারপরে আপনার রেসিডিয়াল ভ্যালু আছে কি না, মানে অবসর মানে লাস্ট বিক্রি করতে গেলে আপনি কয় টাকা বেচতে পারেন তার সেইটা আছে কি না। তারপরে আপনার অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট সেট করতে হবে। তারপরে আপনাকে কোন হেডে এটা দিবেন, চার্ট অফ অ্যাকাউন্টে আপনি এই ফিক্সড অ্যাসেটটা দিবেন সেইটা দিতে হবে। এইগুলো দেওয়ার পর রেজিস্টার্ট করতে হবে। তারপরে আসতে হবে রান ডেপ্রিসিয়েশনে। এই রান ডেপ্রিসিয়েশন আসার পর অটোই ক্যালকুলেশন করবে, জাস্ট আপনার ডেটটা ফিক্সড করে দিবেন যে আপনি কোন ডেটের ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করছেন। তার আগে আপনাকে বলি, আমার এই যে অ্যাসেট আমি 10,000 যেটা 10,000 যেটা এইটা তো ব্যালেন্স শিটে আমি এখনও দেই নাই। হয় আপনাকে কি করতে হবে, জার্নাল এন্ট্রিতে দিতে হবে, অথবা এইখানে কনভার্সন বলে একটা ব্যালেন্স আছে, এই একটা আইকন আছে, এই যে যেমন এখানে দেখেন এই যে কনভার্সন ব্যালেন্স, এইটার দ্বারা ওপেনিং ব্যালেন্সগুলো এন্ট্রি দেওয়া যায়। এটা জেরোর এই এক্সট্রা আছে। এইখানে এসে কি করতে হবে, যে 1 জানুয়ারি আমরা তো কি ধরছি, আমি এই যে ডেট চেঞ্জ করব, তাই না। এইখানে এসে আমাকে কনভার্সন ডেট দিতে হবে। হ্যাঁ, আমার এইটার আচ্ছা এটা কি লিখছে দেখি তো, 31শে ডিসেম্বরের ব্যালেন্স, তাই না। 1 জানুয়ারি থেকে 2024 থেকে, এটা তো 31-এর ব্যালেন্স না। এটা আমি এইটা ডিলিট করি, সরি এটা কি ডিলিট করি আমি, হলে এইখানে আমি অ্যাড করতে পারবো, আবার অ্যাড করে আমি তো অফিস ইকুইপমেন্ট দিছি না, এই যে অফিস ইকুইপমেন্ট 10,000। আর এখানে আরেকটা হবে হলো, আমি দেবো এইটা ধরে নিলাম মালিক নিজের টাকায় কিনছে, তাহলে এইটা দেবো 10,000 সেভ। এইবার আসেন দেখেন, আপনি যদি এখন আমি রিপোর্টে যাই, ব্যালেন্স শিটে যদি যাই, এই যে 10,000 আসছে না, আর এইটার থেকে এই ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করলে কত হয়, এই 9,775। ক্লিয়ার, এন্ট্রি আসছে। আপনি যদি এই ডেপ্রিসিয়েশন এন্ট্রি না দেন তাহলে তো আসবে না, আপনাকে তো সফটওয়্যারকে জানাতে হবে যে আমার 10,000 টাকার একটা অফিস ইকুইপমেন্ট আছে। সো এইভাবে কিন্তু আপনার ইনপুট দিতে হবে, দুইভাবে দেওয়া যায়, একটা জার্নাল এন্ট্রি দিয়ে আর একটা কনভার্সন ব্যালেন্স দিয়ে, আপনি যেটা মনে করেন দুইভাবে দিতে পারবেন। এখন আসেন আমাদেরকে হ্যাঁ শিওর, এটা আনুমানিক ধরে নিতে হয়, যে আমার মনে হচ্ছে যে আমি এইটা আগামী 10 বছর পরে যেয়ে 1,000 টাকায় বিক্রি করতে পারবো, এইটা ধরে এটা করতে হয়। ওটা তো আর কোথাও লেখা থাকবে না, বাসার ভাই লেখা থাকবে বাসায় যদি না, ওটা দিতে হবে এমন কোনো ইয়ে নাই। আপনি যদি জি ভাই, হ্যাঁ আপনি মনে করতে পারেন না এর কোনো 10 বছর পরে এর কোনো ভ্যালু থাকবে না, আপনি দিবেন না, ঠিক আছে। এইটা জেনারেলি আমরা ওই মানে হ্যাঁ তখন ওই আপনি করতে পারবেন, ওই এডিটে যে এডিট করতে পারবেন ওইটাই বেশ না। আচ্ছা আমি জাস্ট জন্য আপনি যদি, আচ্ছা আমি যাই তো, ভাগ কথা বুঝছেন তো, তাহলে আমি ওই সময় যা এডিট করে দিব না, হ্যাঁ তাও হয়। এই যে আমরা এসেটে আসার পরে আমাদের যে আছে এই যে রেজিস্টার, এইখানে আসার পরে আপনি যদি এর উপরে ক্লিক করেন,
করার পরে এই যে এখানে আছে আপনার হলো না এখানে না, এইখানে কি আছে ডুপ্লিকেট ডিলিট, আপনি ইচ্ছা করলে ডিলিটও করতে পারবেন। ছিল না, ওটাই দেখতেছি এডিট অপশনটা কই গেল। এই যে এডিট ডিটেল, হ্যাঁ এইখানে আপনি এডিট করতে পারবেন। এই যে এখানে তো জিরোই করে দিয়ে ভাই বলছে যেহেতু আর কিছু দিলাম না না, এই যে এইখানে ডেপ্রিসিয়েশনে কিছু চেঞ্জ আসবে, কারণ আপনি যদি রেসিডি কিছু দেন ওইটা অ্যাসেট পারচেস থেকে মাইনাস হয়ে ডেপ্রিসিয়েশন চার্জ করে, কিন্তু আপনার না দিলে ডেপ্রিসিয়েশনটা বেশি চার্জ করবে, এই পার্থক্য, তাছাড়া আর কিছু না। এই যে অটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? দেখেন ব্যালেন্স শিটটা দেখেন, এই দেখেন অটো এই ডেপ্রিসিয়েশনের পরিমাণ বাড়ছে। হ্যাঁ না ওটা নিবে না তখন, আবার এমন করতে হবে 10 বছর আগেই আপনাকে বিক্রি করতে হবে। না এই যে আপনি যেটা বলছেন, যেমন আমাদের ব্যাংকগুলোতে কি দেখি আমরা, যে একটা গাড়ি কিনছে হয়তো ধরছে যে 5 বছর বা 7 বছর, ধরার পরে ওই অনুসারে ডেপ্রিসিয়েশন চার্জ করে, 7 বছর পরে ওই দাম থাকে 1 টাকা, কিন্তু যদি আবার বিক্রি করে দেয় তাহলে তো সরাসরি ওটা ইনকাম হিট করবে, আদার্স ইনকামে, তখন তো আর কিছু থাকবে না। আচ্ছা এখন আমি আসি আমরা যেটা করছিলাম, যে আমি মনে করলাম যে এই অ্যাসেটটা হয়তো বিক্রি করে দিল, আমার বিক্রি করে দিবে, করতে পারে না, আগেই তো বিক্রি করতে পারে, তখন আপনার কি করতে হবে, তখন এই অ্যাসেটের উপরে ক্লিক করে এই যে ডিসপোজ, তার মানে আমরা এখন কোথায় যাচ্ছি, যদি অ্যাসেটটা বিক্রি করে দেয় এই ডিসপোজে যেতে হবে। এইখানে আসার পর ওরা বলছে কবে বিক্রি করবেন, তা আমি ধরলাম যে আগস্টের মানে এইখানে যে আগস্ট মাসের 31 তারিখে আমি করা, কত টাকায় বিক্রি করবেন আপনি, আমি তো কিনছিলাম 10,000, আবার অলরেডি 5,500 কত টাকার একটা ডেপ্রিসিয়েশনও চার্জ করছি, আমি ধরলাম এটা 6,000 7,000 টাকা বিক্রি করব, ঠিক আছে। ওরা ডেপ্রিসিয়েশন এইটা এইখানে অ্যাকাউন্ট দিতে বলছে, অর্থাৎ এই 7,000 টাকা আপনি কোন হেডে রাখবেন, ব্যাংকে, কিন্তু এখানে ব্যাংকের হেড নাই। সো এইটা আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট করব, আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট করি, মানে আমি ওই কী লিখবো জানেন, ক্যাপিটাল লস অ্যান্ড গেইন অফ ক্যাপিটাল লস অ্যান্ড গেইন নামে একটা হেড করব, কারণ এটা তো আমাদের ক্যাপিটাল অ্যাসেট, এইটা হয় লসও হতে পারে লাভও হতে পারে, তাই না। তো আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট করি, না এইখানে এই জিরোর এই যে বললাম না জার্নাল এন্ট্রি দেওয়া যায় না, কিন্তু আমার ওই কুইক বুকে হলে আবার পারতাম, কিন্তু নিয়ম তো ওইটাই, পরে আমরা নিয়ে যাব, আগে এইখানে একটু আমরা একটা এক্সপেন্সের একটা চার্ট অফ অ্যাকাউন্ট করি। এটা আমরা লিখি gain or loss on fixed asset, মানে ডেসক্রিপশন দিলে কিছু দিতে পারেন, আমরা লিখলাম কি এক্সপেন্সের আন্ডারে ক্যাপিটাল গেইন অন লস অন ফিক্সড অ্যাসেট। এখন আমরা ছিলাম কোথায়, ফিক্সড অ্যাসেটে না, এটাকে একটা রিলোড দিই, না আসবে না, না বুঝলে কোশ্চিন করেন প্লিজ, আপনি যত কোশ্চিন করবেন বিভিন্ন জিনিস উঠে আসবে, কোশ্চিন করলে পরে জিনিসগুলো, হ্যাঁ
কেমন লাভ লস তো লাভ ইয়েতে যেতে পারে, এক্সপেন্সে আপনি যখন একটা হেড ক্রিয়েট করবেন, আপনি কি বলতে পারবেন যে এটা আমার লাভ হবে কি লস হবে অ্যাসেট বিক্রি করলে? অ্যান্ড আপনি মনে করতে পারেন আমি ইনকামও করতে পারি, হ্যাঁ করতে পারি না, কিন্তু জেনারেলি দেখা যায় যে ফিক্সড অ্যাসেট বিক্রি করলে লসটাই হয় বেশি। গেইন না, কই লাভ হলো? আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করলেন 5,500 কয় টাকা না? সেইটাই তো, কিন্তু ডিপেন্ড তো করতেছে আমি যখন বিক্রি করব, আমি ধরে নিলাম যে আমার ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে 500 সামথিং, তাই না? 10,000 টাকার অ্যাসেট, তা আমি ওর বাজার মূল্য আছে 9.5 অ্যাজ পার মাই বুক, বাট আমি তো বিক্রি করতেছি 7,000, তা আমি ধরেই নিলাম তো আমার লস। আর আপনি যদি মনে করেন ওই সময় ক্যালকুলেশন করে যদি মনে হয় আমার লাভ হচ্ছে, তাহলে আপনি ইনকামের আন্ডারে খুলে নেন। ভাইয়ের কোশ্চেন বুঝছেন? ওকে, তো আমরা যাই ডিসপোজে। হ্যাঁ, যে ডেটটা আপনি বিক্রি করতে চাচ্ছেন আমরা এখানে ধরেই নিই 7,000। এইটা অ্যাসেট অ্যাকাউন্ট দিব যেটা খুলছি আমরা, এই যে ক্যাপিটাল গেইন অ্যান্ড লস ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, আমরা এখানে অল ডেপ্রিসিয়েশন ধরবো, ডেট ধরি 31 তারিখ পর্যন্ত, যে ডেট পর্যন্ত আমরা বিক্রি করব সেই পর্যন্ত ডেপ্রিসিয়েশনটা চার্জ হোক সেইভাবে ধরছে। এটুকু বুঝছেন কি না দেখেন, বাসার ভাই কোশ্চিন করেন, বুঝছেন? এইটা ওরা বলছে যে কোন ডেটে আপনি বিক্রি করবেন, সেই একটা ডেট দিছি, পাশাপাশি সেল প্রসিড, দ্যাট মিন্স কত টাকায় আপনি এটা বিক্রি করবেন। আমি 7,000 টাকা দিয়েছি, এখন ওই টাকাটা কোন হেডে যাবে, যেহেতু জেরোতে ওই অপশনটা নাই, ব্যাংকের এইখানে কোনো হেড নাই, তো আমি এই হেডে রেখে দিব টাকাটা। পরে যেহেতু এই টাকাটা আমি পরে ট্রান্সফার করবো আমার ব্যাংকে, সেটা পরে আসবো। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এই হেড না করে যে কোনো হেডে রেখে দিতে পারেন, কারণ এই হেডে তো এই টাকা যাবে না, আমি জাস্ট পার্কিং অ্যাকাউন্ট হিসাবে এখানে রাখবো। আর নিচে বলছে যে আপনি কোন ডেট পর্যন্ত ডেপ্রিসিয়েশনটা চার্জ করবেন, তো আমি 31 তারিখ পর্যন্ত একটা চার্জ করব। এখন সামারিটা শো করে দেখি, এই আমার আসছে টোটাল। দেখেন এটা কিন্তু অনেক বোঝার বিষয় আছে। কস্ট কত? 10,000। কারেন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ক্যালকুলেশন, ওকে। আর সেল প্রসিড 7। লস অন ডিসপোজাল, এই টাকাটা অটো ওরা ক্যালকুলেশন করছে যে আমার এই 2,333 টাকা আমার লস হচ্ছে, তাই না? এখন আমি জার্নাল এন্ট্রিটা দেখি কি হয়। দেখেন জার্নাল এন্ট্রিটা, অফিস ইকুইপমেন্ট ক্রেডিট, মানে ও তো থাকবে না। ডেপ্রিসিয়েশন ডেবিট, ক্যাপিটাল গেইন অ্যান্ড লস, এইটা আমাদের তো ওই অ্যাকাউন্টে রাখবো টাকাটা। আর এইখানে আমরা লস অন ডিসপোজাল, অর্থাৎ ও বলছে যে এইটা কোন হেডে যাবে, তা আমরা তো একটা হেড অলরেডি ক্রিয়েট করছি না, আমরা ওই হেড, এই যে উপরেরটাই দেই। আপনি ইচ্ছা করলে এই টাকাটাও যে কোনো হেডে রাখতে পারেন, ব্যাংক নাই তো ওখানে, এইখানে যদি ব্যাংক থাকতো আমি অটো দিয়ে দিতাম। হ্যাঁ, যেহেতু নাই তাই আমি আর ওইটা দেই নাই। ক্যাপিটাল গেইন অ্যান্ড লস, জার্নালটা বুঝছি আমরা ভাই, বুঝছেন জার্নালটা? দেখেন তো, না বুঝলে কোশ্চেন করেন। আরে ভাই কোশ্চেনটা ভুল হলো হোক, বাট আমরা পার্টিসিপেট করি, আমরা জানার ট্রাই করি। আপনি কোশ্চেন করলে আমি যদি আটকাই, আমারও শেখা হবে। পোস্ট করব। এই যে ডিসপোজার এত অ্যাসেট আমাদের, এখন আমাকে আমার এইটা এখন দেখেন, আমি যদি রিপোর্টে যাই কি হয় আমি একটু দেখি। থাকবে না তো অ্যাসেট, থাকবে?
না আমি তো রিপোর্টটা টান দি ও 31শে জুলাই। না আমি 31শে জুলাই, এই যে হ্যাঁ আমি অগস্ট দিয়ে দেখি তো, দেখছি ডেট, ডেটটা ওরা কাস্টম ডেটটা করে দিই। নাই, হ্যাঁ না? তার মানে কী ঘটনা ঘটলো, এখন আমি যাই আপনার প্রফিট লসে যাই, প্রফিট লসটা দেখি 31, এইটা থাকবে না, এটা তো অলরেডি ইয়েই আছে, এই যে ক্যাপিটাল গেইন অ্যান্ড লস আসছে, ডেপ্রিসিয়েশন আসছে আপনার। এই আমার এই টাকাটা কিন্তু পুরোটাই আমার এইখানে যাবে, আর ওই 7,000 যেইটা সেইটা আমার ইনকামে যাবে, ইনকাম বলতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে, তাই না? তার মানে আমার কি ঘটনা ঘটলো, ক্যাপিটাল গেইন অ্যান্ড লস 9,300, এই দুইটা মিলে তো 10,000 হবে, 9,353, এইটা 10,000 চলে আসবে। আচ্ছা আমরা ইয়েতে যাই, ও আমার ওই 7,000 টাকা আমাকে কোথায় নিতে হবে বলেন তো? এই হেডে আমার 7,000 টাকা আছে না? হ্যাঁ ব্যাংকে ব্যাক করতে হবে না ভাই, বুঝছেন নাকি? আমরা যে বিক্রি করলাম সেটা এই হেডে রাখছি না, এই হেডে তো থাকবে না। আমি অন্য একটা ইয়ে করি, আমরা দেখেন এখানে যে যদি আমি যেহেতু টাকাটা আমি পাবো রিসিভ মানিতে যাই, আমি মনে করি এই ব্যাংকে নিব, ডেট দিব কবে, 31 না? কত ছিল, 7,000 না? এটা কোন হেডটা আমরা ইয়ে করছিলাম, ক্যাপিটাল, ক্যাপিটাল আসছে ডেট টেট, এইটা এটা একটা নাম দেন না, আবার সেভ নিতে চায় না, সেভ, এটা আবার কি আসলো, ও ভ্যাট আবার চলে আসছে, আচ্ছা। এইবার দেখেন ঠিক আছে না? সরি এটা কই গেল আমাদের, এটাতে এখানে তো ক্যাপিটাল অ্যাসেট ইয়ে থাকবে, প্রফিট লসটা দেখি, এই যে ক্যাপিটাল, এবার ঠিক আছে। আর ব্যালেন্স শিটে যদি আমার এই 31শে আগস্ট কী ব্যাপার, 4,200 কেন বলেন তো? আমার কিছু টাকা আগে মাইনাস করা ছিল, সেইটা দেখাচ্ছে, দেখবেন এইখানে আছে, প্লাস মাইনাস হয়ে গেছে, এই যে 7,000, ঠিক আছে? তার মানে আগে কিছু মাইনাস ফিগার ছিল, তো আপনার মনে করতে পারেন 4,200 কেন, আসলে কিন্তু 7,000। হ্যাঁ হ্যাঁ শিওর। ওই যে আমি ইয়ে করব, রোল ব্যাক, হ্যাঁ হ্যাঁ ওই যে আমরা ইয়ে করলাম, আমরা দেখেছি তো, রোল ব্যাক করতে পারবো এখানে আপনার, জেনারেলি জেনারেলি হয় কি, এই জিনিসগুলো হয় হলো যেদিন বিক্রি হয়, যেদিন টাকা পাই ওই দিনই হয়, আগে তো করার ওই সুযোগটা নাই। আমি তো আগে জার্নাল, আমি ফিউচার টেন্সের জার্নাল কি এন্ট্রি কি এখন দিতে পারবো? আমাদের ব্যাংক কি সাপোর্ট করবে বা প্রতিষ্ঠান সাপোর্ট করবে? ওই দিনই এন্ট্রি হবে, তার আগে হওয়ার সুযোগ নাই, আছে সুযোগ নাই। সো এটা মানে ইয়ে হওয়ার কিছু নাই। তো এই হলো ওভারঅল মানে ডেপ্রিসিয়েশন, আপনার অ্যাসেট কিভাবে, আপনার যেটা শিখলাম কিভাবে একটা অ্যাসেট আপনাকে ইনপুট দিতে হবে, আপনি ওই অ্যাসেটটায় কীভাবে ডেপ্রিসিয়েশন রান করবেন,
এইখানে আরেকটা জিনিস জেরোতে ওই কোন হেডে এই টাকাটা রাখবা, যদি ওখানে সরাসরি ব্যাংকের হেড আসতো তাহলে কিন্তু আমাদের আর পরের জারটা আর দিতে হতো না, ওইখানে দিলে অটোই ক্যালকুলেশন হতো। যেহেতু এই জেরোর এই সিস্টেম, ওটা যে কোনো একটা হেডে আপনি ইচ্ছা করলে ক্যাপিটাল গেইন ওই টাকাটা ওই হেডে না রেখে যে কোনো হেডে রাখতে পারচেস। আপনি হ্যাঁ সেটা করতেন, ওই একই তো। তখন তো পারতেন না আপনি। না 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 না, আমি তো ব্যাংকে করিও নাই, আমি করছি হলো মালিকের ক্যাপিটাল দিয়ে। হ্যাঁ, না না না, ওইভাবে দিত না, না দিত না, ওইভাবে দিত না। কিন্তু এইটা হয় কি, জিরোর তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা করতে পারি, কিন্তু আপনি ইচ্ছা করলে তো ওই আপনার ওই ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার কোনো তো ওভারড্রাফট করার কোনো সুযোগ নাই, আছে করে নাই, কিন্তু আমরা এইখানে করতে পারি, কারণ এটা তো আমাদের কুইক বুকের বা জেরোর এগুলো করা যায়, এগুলো তো আমাদের পাসবই, পাসবইয়ের মতো আমরা করতে পারি। হ্যাঁ, না না, এটা স্ট্যান্ডার্ড রুলস আছে, এটা IFRS, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ও কোনটার জন্য কতটুকু কোন পার্সেন্টেজ ধরবেন স্ট্যান্ডার্ড রুল আছে। আপনি যেমন ইচ্ছা করলে ফিক্সড ফার্নিচারে আপনি 10% ধরে, বা লাইফ টাইম তো আলোচনা করে করাই যায়। জেনারেলি কি হয়, এই কম্পিউটার ধরে নিলাম 5 বছর যাবে, তাহলে 5 বছর হিসাবে, কিন্তু বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন তো আবার অনেক হাই হয়, 20%। আবার ডেপ্রিসিয়েশনের বিভিন্ন মেথড আছে। হ্যাঁ, এইটাই এত করতে পারেন, মানে ওইভাবে তো, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড রুল আছে যে আপনি এইটা করতে পারবেন, এইটা করতে পারবেন না। এখন আপনি এই 3% ধরলেন, তাহলে তো আবার বেশি ইয়ে হলো, একটা তো প্র্যাকটিসেরও তো একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন ধরার কোনো সুযোগ নাই, ও আরও অ্যাপ্রিসিয়েশন হয়, তাই না? আবার বিল্ডিং বা মেশিনারি কিন্তু আপনি 10% ধরলে হবে না, কারণ ওই মেশিনারি তখন 20% চলে যায়, তখন ওইখানে 25% চলে যায়, অথবা আপনি ইয়ার ধরলে হয়তো 3 বছর 4 বছর, এইভাবে আপনাকে ধরে করতে হবে। করতে পারেন, ক্লায়েন্টও বলতে পারে, অথবা আপনি ইয়েও দেখতে পারেন, ওয়েবসাইটে দেখতে পারেন যে হ্যাঁ হ্যাঁ, এটা শেয়ার করে আপনি ইয়ে করতে পারেন, এইটা ওইভাবেই করতে হবে। ডিপ্রিসিয়েশনের করতে গেলে ডেটটা অনেক ফ্যাক্টর। আবার এমন হয় এই অ্যাসেটটা আমরা তো দিয়েছি কবে বলেন তো, আমরা তো দিলাম জানুয়ারি 2025 না, ইভেন এমন হতে পারে এই অ্যাসেটটা আপনাকে যে 24-এ, তা ওই 1 বছরের ডেপ্রিসিয়েশন তো আর আপনি চার্জ করেন নাই, করেন নাই, বাট কুইক বুকে জেরোতে হয়তো আপনি আসছেন 2025-এর জানুয়ারিতে, তখন ওই অ্যাকুমুলেটেড যেখানে আমরা কনভার্সন দিলাম না, তখন ওইখানে কিন্তু আবার জার্নাল এন্ট্রি দিতে হবে। কিভাবে দিতে হবে, আপনার 2024-এর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আপনি মনে করলেন একটা অ্যাসেটে, তাহলে পার মান্থ কত হচ্ছে, আমাদের এখানে আসছিল না 75 না কত পার মান্থ, ধরলাম 75, যেটা ক্যালকুলেশন ব্যাপার, তাহলে এক বছরে কত হবে, ধরলাম 100, 1 বছরে 1200 হবে না, তাহলে আপনাকে ওইটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে এই কনভার্সনে ওখানে বসাই আসতে হবে, তাই আসতে হবে না, সেইটা আপনার বুক ভ্যালু থাকবে। যেমন আপনি যদি যে কয় বছরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে তো আপনাকে বুক ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, তাই না? যে 10,000 টাকা কিনলেন, ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে হয়তো 1,000, তাহলে আপনার বুক ভ্যালু কত, 9,000। এইখানে বুক ভ্যালু আমরা বসাইলাম না, বসাইছি তো, আমরা তো সেম বসাইছি, কিন্তু আসলে তো 24-এরটা দিলে তো সেম হবে না। হ্যাঁ করতে পারেন, কিন্তু বাকি ওই বছরের তো আপনাকে ডেপ্রিসিয়েশন ধরে আসতে হবে, করে অ্যাকুমুলেটে রাখতে হবে। আমার কথা কি বুঝছেন কিছু? হ্যাঁ এরকমই হয়।
হয় এরকম, এরকম হয়। একটা তো ধারণা থাকবে আপনি। না, এটা আবার ঝামেলা আছে, এটা আবার অডিট হলে ঝামেলা আছে। অডিট বলবে আপনি 10,000 টাকা দিয়ে কিনে এখন অ্যাসেট ভ্যালু আসলে তো, কিন্তু আপনি কি করবেন তখন, ওই 10,000ই লিখবেন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দিবেন 1,000, তাহলে তো আপনার বুক ভ্যালু চলে আসবে 9,000, তাই আসবে না? এইটা করতে হবে তখন। আচ্ছা, আমি একটু রিভিউ করে দিই আপনারা, যেটা আমি কিভাবে নিউ অ্যাসেট আপনি যখনই ডেপ্রিসিয়েশনে আসবেন, আমি আর একটু দেখাই আপনাকে। ওই অপশনটা আছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিংয়ে যে এই যে ডেপ্রিসিয়েশন, এইখানে আসার পরে আমার তো নিউ অ্যাসেট দেখাতে বলছে, কিন্তু আপনাদের এইখানে একটা ডেট দিতে বলবে। এই ডেটটা আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করছেন 1 জানুয়ারি দিচ্ছেন, ওই ডেট, দুইটা ডেট শো করবে, হয় গত বছরের অথবা নেক্সট ইয়ার, এরকম একটা ডেট শো করবে। ওই ডেটটা ডিপেন্ড করবে যখন অ্যাকাউন্ট ওপেন করছেন সেই ডেটের উপরে। এখানে ম্যানুয়ালি কিন্তু ডেট দেওয়ার সুযোগ নাই, তো আপনার অ্যাকাউন্টিং ইয়ার যেটা আপনি সেইটা দিবেন, ঠিক আছে? যেহেতু আমরা জানুয়ারি, এই যে এইখানে, হ্যাঁ আমার এটা আসছে না, কারণ আমি অলরেডি একটা পোস্টিং দিলে আর আসবে না, এটা সেটিংয়ের বিষয়। হ্যাঁ, তো এইটা ডেট দিবেন হলো 1 জানুয়ারি 2025, ঠিক আছে? এইটা দেওয়ার পরে তখন এই নিউ অ্যাসেটে যাবেন। নিউ অ্যাসেটে যাওয়ার পরে আপনাকে প্রথমত অ্যাসেটটা ইনপুট দিতে হবে, যে অ্যাসেটটা আপনি কিনছেন। এইটা আসবে অ্যাসেট নেম কি, আবার এই অ্যাসেট কবে পারচেস করছেন। যদি আপনি 24 সালে পারচেস করেন, যে ডেটে সেই ডেট দিবেন। আর পারচেস প্রাইস কত, ওয়ারেন্টি কত, সিরিয়াল নাম্বার, এগুলো ওইখানে পাবেন। কি ধরনের অ্যাসেট, ফিক্সড অ্যাসেট কিনা, আমরা ফিক্সড অ্যাসেট, এই যেমন, আবার যদি অফিস ইকুইপমেন্ট হয় তাহলে তো ফিক্সড অ্যাসেট 1 দিবেন, যদি ভেহিক্যাল রিলেটেড হয় তাহলে আমার প্রথমটাই চলে আসছে। আবার যদি মনে করেন অন্য অ্যাসেট কম্পিউটার রিলেটেড, তখন অ্যাসেট 3 দিয়ে আপনাকে করে তখন ওইটা দিতে হবে। আবার এইখানে দেখেন স্টেট লাইন, কস্ট, না না, ওইটার কোনো হিট করে না, ওর কোনো জাস্ট নাম্বারিং এইখানে দেওয়ার জন্য। আপনি যদি রেট ইউজ করতে চান রেট দিতে পারেন, আমি যদি 10% দিতে চান 10 দিবেন। কস্ট লিমিট আর হলো রেশিও ভ্যালুটা আপনি দিয়েন না, আপনার ওই যে ভাই যেটা বললো যে আমার ওই সময় তো আমরা করতেই পারি, না দিলেও হবে। হ্যাঁ, কস্ট লিমিটটা আপনার কত হবে, 10,000 যেটা দিবেন আপনি। এইটা দেওয়ার পরে মূলত আপনার রেজিস্ট্রেশন করবেন, করার পরে আপনি চলে যাবেন হলো কনভার্সন, যে ব্যালেন্সটা আমাদের এইখানে যে অ্যাকাউন্টিংয়ের যে কনভার্সন, এটা একটা ট্রায়াল ব্যালেন্স। কনভার্সন ব্যালেন্স না লিখে যদি একটা ট্রায়াল ব্যালেন্স লিখতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। দেখেন আমি কিন্তু এখানে 1 জানুয়ারি দিছি, তার মানে ও শো করতেছে 1 জানুয়ারি 31 ডিসেম্বর। তার মানে কি, আমার জানুয়ারির ফিগারটা তো অবশ্যই 31 ডিসেম্বরের ফিগার, ওই কারণেই কিন্তু 31 ডিসেম্বর লিখছে। তার মানে আমার 1 জানুয়ারি দেওয়া উদ্দেশ্যটা হলো আমার ওপেনিং ব্যালেন্স, এইটা এইখানে দিতে হবে, বুঝছেন? আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন অনেক কিছু, এই যে আরও অনেক করে আপনার সবগুলো এখানে বসাই নেবেন। আপনার যদি 24টা হতো, হ্যাঁ 24 হলে আপনি কি করতেন, আপনার 24 হলে পরে আপনার থাকতো কত, আপনার এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আপনাকে দেখাতে হতো। আপনি এটা যেহেতু দেই নাই, 25 শুরু করছে বলে দেই নাই এটা। হ্যাঁ হ্যাঁ শুনেন, রিসিডুয়াল ভ্যালুটা দেওয়া না দেওয়ার উপরে ডিপেন্ড করে হলো ডেপ্রিসিয়েশনটা চার্জ হবে কত, তাছাড়া কিন্তু কোনো ইফেক্ট নাই, ঠিক আছে? রেসিডুয়াল ভ্যালু আপনি যদি 1,000 টাকা দেন তাহলে ডেপ্রিসিয়েশন কমে যায়, ওই 10,000 থেকে 1,000 মাইনাস করে ডেপ্রিসিয়েশনটা চার্জ করে।
কিন্তু ওই 1,000 টাকার কোনো মানে এইখানে কোনো ইনপুট নাই। হুম। আমরা কত বিক্রি করব মানে 10 বছর পরে, সেটা তো ডিসপোজে যে আমি নতুন করে হাতে দিতে পারতেছি, মানে আমি ডিসপোজে যে ফিগার বসাচ্ছি না। আমি মনে করেন আমি 10 বছর পরে যে, তো আপনি ওই 1,000 না, আপনি একটা তো ইয়ে বসাবেন, কত অ্যামাউন্ট বিক্রি করলেন সেটা তো বসানোর জায়গা আছে। না এইটার কোনো আমি চিন্তা, 1,000 বিক্রি হতে পারে কিন্তু আমি পারলাম না। সেই ক্ষেত্রে না পারলে যে ফিগারে বিক্রি করব সেই ফিগারটাই বসাবো ওখানে। ওই 1,000 শুধু তো ডেপ্রিসিয়েশনের উপরে চার্জ করছে, তাছাড়া আর অন্যভাবে কোথাও ইফেক্ট হওয়ার সুযোগ নাই। হ্যাঁ কি না, এইটা এইটার পরে কি, এইটার মানে এর ফলে কি হলো, ওই যে আমাদের লসের পরিমাণটা বেড়ে যাবে। ওই যে লসটা অটো আসলো না, লসটা একটা অটো আসছে না 10 বছর, ঠিক আছে আপনার কথা, কিন্তু আমরা জেনারেলি আপনার ওই 1,000 টাকা প্রথমত এখানে কোনো ইফেক্ট আনে না, শুধু ইফেক্টটা আনে ডেপ্রিসিয়েশন কম বেশি করে। এখন কথা আমি লাস্ট ইয়ারে যে আমি আর বিক্রি করতে পারলাম না, আমি হয়তো বেশিও করতে পারি কমও করতে পারি, কিন্তু ওই কমটা বা বেশিটা তো বসানোর আমরা সেল প্রসিড নামে একটা দিলাম না ফিগার, ওইখানে যেটা বিক্রি করব সেইটা, তখন ওই লসটা বেড়ে গেল, লসটা বাড়লো না আমার, অটো লস ক্যালকুলেশন করে বেড়ে যাবে, তখন লসটা বেড়ে যাবে। হ্যাঁ, তাছাড়া আপনার এর কোনো আদার্স কোনো ইম্প্যাক্ট আসবে না। হতে পারে জিরো হওয়ার পরও বিক্রি করতে পারেন, যখন যেভাবে বিক্রি করেন, তবে আপনার রেসিডেন্ট ভ্যালুটা ম্যাক্সিমামই দেয় না, ম্যাক্সিমামই দেওয়া হয় না। এই যা ডিপ্রিসিয়েশন একটু বেশি চার্জ করছে করুন, এটা ওইভাবে দেওয়া না। যে আমরা একবার, আমি ওই ব্যাংকে থাকতে এসি আমাদের নতুন লাগাবে, সব এসিগুলা পুরাতন হয়ে গেছে, পরে বিক্রি করে এসির দাম আসে 5,000 10,000। ব্যাংকের জিনিস বা কোনো জিনিস বিক্রি করতে তো টেন্ডারের বাইরে বিক্রি করা যায় না, হেড অফিসের পারমিশন নিয়ে এসি 5,000 10,000 টাকা দাম বলে। অবশ্যই এসির হলো ইয়ে নাই, বুক ভ্যালু নাই। হ্যাঁ না, এমপ্লয়ীদের তো কেনার সুযোগ নাই, এমপ্লয়ীদের ওইভাবে কেনার সুযোগ, হ্যাঁ কোটেশন দিয়ে, পরে আমরা বিভিন্ন দোকান থেকে কোটেশন নিয়ে দেখি এইভাবেই, পরে রেট আসলো হেড অফিসকে জানাইলাম, হেড অফিস বলে দেন বিক্রি করে দেন, বিক্রি করে দিলাম। এই ঘটনা পরে ওই রেসিডেন্ট ভ্যালু 10 বছর আগে কি ধরছে কি, ওর আর কোনো চিন্তা ভাবনা নেই, এখন যেটা পাইছি সেটা নিয়ে আসে, যায় সেটাই লাভ। আচ্ছা আসে, এই কারোর কোনো কোশ্চিন আছে? আর এই কোনো কোশ্চিন করছো না তো আজকে, কিছু বলো ডেপ্রিসিয়েশনটা। এবার আসি আমরা পরীক্ষা, আমরা কিন্তু আজকের পরে লাস্ট আর একটা ক্লাস করব রিকনসাইল। আজকে আমরা এক্সামটা কী দিয়ে কীভাবে সার্টিফিকেটটা নিতে হয় সেটা দেখাবো, আর নেক্সট ক্লাসে আমরা রিকনসাইল করবো, সেটা আমাদের লাস্ট ক্লাস অফিসিয়ালি। হ্যাঁ, তাছাড়া তো আমরা আছি, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। এখন আমরা যাব কোথায়, এক্সাম, কিভাবে এক্সাম দিয়ে কীভাবে সার্টিফিকেট নিতে হয়, এটা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস, আমরা একটু দেখার ট্রাই করি। তো এর জন্য আমরা এটা ডিলিট করি, আমাদের এগুলো কেটে দিই আমরা।
আমরা কি করব, আমাদেরকে এইখানে যাব, খেয়াল করেন আমাদের zero.com-এ যেতে হবে। হ্যাঁ, এইখানে যাওয়ার পরে এই লগ ইন করবো না, না করে আমরা চলে যাব হলো এই সাপোর্ট থেকে যাব গেট সাপোর্ট। গেট সাপোর্টে যাওয়ার পরে আপনার হলো এই পাশে দেখেন লার্নিং নামে একটা অপশন আছে, লার্নিংয়ে যাব। যাওয়ার পরে আপনি দেখেন এখানে বলা হচ্ছে গেট সার্টিফাইড, এইখানে যাব। এইখানে যাওয়ার পরে আপনার এই নিচেই এই জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন, এইটাতে যাব আমরা। যদি ওরা আবার লগ আউট করে দিছে, আপনাদেরকে লগ আউট নাও করতে পারে। আচ্ছা, এখানে আসার পরে এখনো আসে নাই, এইখানে আমি একবার ওই পরীক্ষা দিয়ে করছিলাম। হ্যাঁ, আপনার এখানে আসার পর এই যে জেরো অ্যাডভাইজার সার্টিফিকেট সেলফ ফেস, এইটাতে যাবেন। এই প্রথম মানে এইখানে এই যে যতগুলো আছে না, কয়টা বলেন তো, 1 2 3 9টা এদের হলো কি বলতে পারেন, চ্যাপ্টার বলতে পারেন। এই চ্যাপ্টার প্রত্যেকটার ভিতরে আবার আছে, প্রত্যেকটা আপনাকে পরীক্ষা একটা একটা করে চ্যাপ্টারে পরীক্ষা দিতে হবে। তো আমরা প্রথমটাতে যাই, সরি ওইটাতে কোনটাই গেলাম, এইটা না, আমরা প্রথমটাতে যাই। এই যে কমপ্লিট ইনিশিয়াল সেট আপ, এইটাতে যাই। এইখানে যাওয়ার পরে আপনি একদম নিচে চলে যাবেন। হ্যাঁ, এইখানে আসার পরে এই দেখেন, এই যে প্রথমটা আছে অর্গানাইজিং সেটিং, মানে ওইটার ভিতরে কি কি আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং। তারপরে পরেরটা গেলে ম্যানেজ। আগে আমরা এইগুলো শেষ করে নিই। হ্যাঁ, প্রথমে আমার কি আছে দেখেন, ইন্টার বেসিক অর্গানাইজেশন সেটিং, আর কিছু আছে উপরে না, তো আমরা এইটা উপরেরটায় যাই। যাওয়ার পরে দেখেন কিভাবে আসছি, বুঝতে পারছেন? দেখে নিন। এইখানে এই যে কোশ্চিন, আমি উত্তর দেওয়া আছে বলে কমপ্লিট দেখাচ্ছে, আপনাকে কমপ্লিট দেখাবে না। হ্যাঁ, আপনার হলো এইগুলা কই গেল, না এগুলো আমি কিভাবে করতে হবে দেখাচ্ছি আমি। ফিডব্যাক এটা আমি সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, যেটা নাই সেইটা দেই। তো এটা আমার এই যে অর্গানাইজেশনের দুইটা আছে, এইটা নাই। হ্যাঁ, ইন্টার অ্যাডভান্স সেটিংয়ে যাই। আপনি একটা একটা না গেলে কিন্তু পরেরটা যেতে দিবে না, একটা একটা করে শেষ করতে হবে আপনাকে। পরেরটা অনেক সময় হয় না, ওই আসতে চায় না। তবে এখনও ঠিক আছে, কুইকবুকের মতো চেঞ্জ হয়নি, আমি দেখছি। এই হলো, হ্যাঁ, এইটা। হ্যাঁ,
থাকে না এইটা, হ্যাঁ। তো কোশ্চেনটা বলছে বিভিন্ন আছে এইখানে, এই মনে করেন কয়টা আছে, 3টা আছে, আপনি একটা দিবেন, এইখানে আছে যে কোনো একটা দেন, দেওয়ার পরে সাবমিট করবেন। বলছে হ্যাঁ একবারই হয়েছে। তা আমি এটা একবারে আমি হতে চাই নাই, আমি দেখাতে চাইছিলাম। তো এই তখন কমপ্লিটেড হয় মানে এই প্রশ্ন আপনার হয়েছে। হ্যাঁ, এবার 2 নম্বরটা আসেন। ভুল হলে ভুল হলে কী হয় সেটা আমি দেখাচ্ছি, একটা ভুল করে দেখি। মনে করেন এই আছে, হ্যাঁ, এই কী হলো, এটা কাজ করে না কেন? ও এইগুলা দেখেন, এইগুলা এই মানে এটা সাজাতে বলছে, কোনটা আগে হবে নিচে হবে, হ্যাঁ। তা আমি এইটাকে ধরে এই উপরে দিলাম, এইটা মানে এইভাবে যেটা দেখবেন সেটা মনে করবেন উপর নিচে সাজাতে হবে, মানে সঠিক কোনটা উপরে যাবে, করার পর সাবমিট দিবেন। বলছে সরি দ্যাটস নট কারেক্ট। যখনই কারেক্ট হবে না তখন এই যে নট কমপ্লিটেড দেখাবে, আর এইটা হইছে বলে এরা কমপ্লিট দেয়। এখন আমি চিন্তা করি এইখানে একটা জিনিস করেন একটাও কারেক্ট না, তার মানে আমি আবার রিসেট দিই, দেওয়ার পর আমি ইচ্ছা করে এইটা দিয়ে দেখি তো কী হয়, এখনও সরি দেখাচ্ছে। তার মানে উপরেরটা ঠিক আছে, তাই না? ওই যে উপরেরটা টিক চিহ্ন দিচ্ছে না, তার মানে আমি ধরে নিলাম ওইটা উপরেরটা ঠিক আছে, তার মানে আবার রিসেট, উপরেরটা তো ঠিক আছে, আমি এইটা এবার এই কারণে করি, দেখি এবার কী হয়। তাও ঠিক নাই, ঠিক হতে হবে, বুঝছেন? এবার একটা দুইটা হতে পারে, এইটা ঠিক আছে, খেয়াল করছে, তাহলে এখন ওই দুইটা, হ্যাঁ হ্যাঁ, এইটার যে কোনো একটা দিলে হবে। এবার দেখেন দ্যাটস কারেক্ট। না না আছে ওই, এই ভুলে কোনো সমস্যা হয়, এটা করা যাবে। এইভাবে আপনাকে এইখানে এই এক্সামগুলো দিতে হবে, হ্যাঁ। এই যে কমপ্লিট, ঠিক আছে। এবার নিচেরটা আসে, নিচেরটা একই রকম, মানে ঘুরাই ফেরা দিতে হবে। এখন কোনটা বা কী আছে জানি না, দেখি কি হলো, একটাও ঠিক হয়নি। একটাও ঠিক হয়নি, দেখছেন? হ্যাঁ, এটা লাস্টে হবে না? হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা দেখি ওটা লাস্টেই থাক। কী ব্যাপার, একটাও তো হয় না। এবার ঠিক আছে, এবার এবার কিন্তু হয়ে গেছে। এখন এইটারে এইখানে করলেই হবে। তার মানে এইটারে আমি এইখানে দিই, আর এইটারে এইখানে দিয়ে পারা যাবে না? এইটা এই হলো মানে এক্সাম ইয়ার। না 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 না, যতক্ষণ না হয় ততক্ষণ আপনি এভাবে করতে পারবেন, এটার কোনো না না না, অনেক রকমের আছে। হ্যাঁ করতে পারেন, আপনি ওই উপরেরটা লিখে চ্যাটজিপিটিতে দিলে ওরা উত্তর দিয়ে দিবে, সেইটা আপনি এখানে বসাতে পারেন। কপি হবে না তো, এই যে হবে। হ্যাঁ, এটা যেভাবে করেন এই পারা যাবে বলছেন ভাই। এটা হলো এই এক্সাম্পের এটা নিয়ম। এখন হলো এইখানে দেখেন কি হয়, এইটা আবার অন্যরকম আছে মনে হয়। মানে এটা কোনটা অপশন কারেক্ট হবে, আমি এইটা দিলাম, 2 নম্বরটা দেওয়ার পর সরি তা বাদ, আমি 1 নম্বরটা দিই তো এইটা বাদ, তাহলে এটা রিসেট করে 3 নম্বরটা দেই। ও এই যে আমি 100% পাইছি এই সেক্টরে, এই সেক্টরে আমি 100% পাইছি। হ্যাঁ, এর তো টাইম নাই না, এইটাই যে নিচেই আছে, এই যে আপনার এলো, এই যে নেক্সট অ্যাক্টিভিটি, এই যে পরেরটা গেলে নেক্সটে নিয়ে যাব। বা আপনি ওইখানে যেও করতে পারেন, আপনি ওইখানে যে সবগুলা দেওয়ার পরে আপনি সার্টিফিকেট পাবেন, এইভাবে মেলানোর পরে সার্টিফিকেট পাবেন। না এইটা তো আমি সার্টিফিকেট পাইছি যেইবার, সেইবারে তো গ্যাপ ছিল না। আমি পরের বার পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেই নাই, মানে কমপ্লিট করি নাই।
1 বছর। এই যে এইটা এই যে যেভাবে বলছিলাম, এই যে কোনটা দিবেন কি করবেন, এটা দেখাইছি একটা দেখি কী হয়। ও একবারেই কাজ, বুঝছেন? এটা কমপ্লিট। এইখানে আপনি এখন কোনটা দিব দেখে একটু পড়ে দিই তো। ইউ আর এডিটিং দ্য চার্ট অফ অ্যাকাউন্ট ফর অ্যান অর্গানাইজেশন ইন জেরো হুইচ অ্যাকাউন্ট ফিল মাস্ট বি ইউনিক, ডেসক্রিপশন, অ্যাকাউন্ট টাইপ, ট্যাক্স রেট। এই অ্যাকাউন্ট কোড হতে পারে, কারণ অ্যাকাউন্ট কোডটা তো কোনো সাথে মিললে হবে না, তাই না? তো দেখি তো। হ্যাঁ হয়েছে, পরে দেওয়ার ট্রাই করেন, কিছু শিখলেন। দুটো শেষ, এবার নেক্সটে যাই। যাওয়া যাবে মনে হয় ওইখান থেকে যাওয়া যায়, তবে মাঝে মধ্যে দেখি ইয়ে করে না। হ্যাঁ, আপনি তো একটা একটা করে যাবেন, ওইখানে সার্টিফিকেট দেখাবে। ওই যে আমি যেখানে, ওইখানে দেখবেন যে গেট দিয়ে গেলাম, ওই গেটের ওখানে আপনার সার্টিফিকেট শো করবে। এই যে আমি একটু এখানে এইটুকু পারবেন না এইভাবে এখন যেতে, সার্টিফিকেটটা দেখাবে যে এখানে। না, আবার পরীক্ষা দিতে হয়। ও, এই যে উপরে এই যে মাই সার্টিফিকেট স্ট্যাটাস, এইখানে গেলে আপনার হলো সার্টিফিকেটটা আপনি শো করবেন, তারপরে প্রিন্ট দেওয়া বা সেভ করা এগুলো তো আমরা মোটামুটি জানি। এই যে আমার এত এক্সপায়ার করবে 23, এত কেন এটা কি কয় বছরের? 23-এর পরে আবার 26 এক্সপায়ারি দেখে 3 বছর করছে নাকি? এই যে সার্টিফিকেট, ও ভাই এই তো 3 বছরের সার্টিফাইড ডেট, এত 23, এক্সপায়ার হবে 12/12/26। হ্যাঁ আমারটা, এটা আমারটা। তার মানে এটা কি 3 বছরের কিনা? এখন কি পারা যাবে? আজকে এই সব পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে নিন, আরেকবার দেখাবো। এটা কিন্তু ইয়ে করতে হবে, আপনার zero.com-এ যেতে হবে। হ্যাঁ, যাওয়ার পরে আমি একটু আরেকটু দেখাই। ভিডিও তো চলতেছে। এইখানে আসার পরে এই না, এটা এইখানে না, এই যে zero.com-এ যাওয়ার পরে আপনার এই যে গেট, এই সাপোর্ট থেকে গেট সাপোর্ট থেকে গেট সাপোর্ট। হ্যাঁ, আপনার সেন্টারে ঢুকে পাবেন, গেট সাপোর্টের পরে লার্নিংয়ে যাবেন। হ্যাঁ, এইখানে আসার পরে আপনি দেখেন এখানে অনেক কিছু আছে আপনার হলো কাজ ইয়ে হচ্ছে। তারপর আমরা দেখি কোথায় গেছি, সার্টিফাইড কই, গেট এইখানে হবে না, না এই যে গেট সার্টিফাইড, লার্নিংয়ে যাওয়ার পরে গেট সার্টিফাইডে যাওয়ার পরে এই যে আপনার পাওয়ার পরেই এইখানেই যে আপনার সার্টিফিকেট দেখাবে। আবার অথবা ওই উপরে যেটা দেখলাম না আপনার হলো এইখানে একটা সার্টিফিকেশন স্ট্যাটাস একটা অপশন ছিল, ওইখানে গেলেও আপনি দেখতে পাবেন। এইবার নিচে কোথায় আসবে, আপনি পাস করার পরে এইখানে সার্টিফিকেট চলে আসবে। না, আগে আসবে না। কি
না 3 মাস একই। হুম, ফেল করার তো সুযোগ নাই, কারণ হলো আপনি ইচ্ছা করলে আজকে একটা দিবেন, আবার কালকে 1 মাস ধরে দিবেন, কোনো সমস্যা নাই। এই যে আমি 9 সপ্তাহে 9টা আমি একটা দিয়ে রাখছিলাম না, ওরা তো দেখাচ্ছে 5, আবার আমি যখন মন চাইলে দিলাম, না চাইলে না দিলাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে আসবে, ফাইনালি আসবে, 9টা অপশনের আগে ইয়ে হবে না। এটা আমার মনে হয় পারা যাবে, পারা যাওয়া উচিত। এবার তারপরে আসবেন কোর্স। কোর্স আসার পরে তো দেখাইছি, আপনি এই যে 1 2 3 4 5 6 7 8 9টা আছে। এই হ্যাঁ ভাই, আগে ইচ্ছা করলে পরে এসে করতে পারেন। হ্যাঁ, যেমন আপনি যদি ম্যানেজ কোর্টে যান, সেকেন্ডটাতে যান, আগে উপরে পড়ার অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এইগুলা পড়ে তারপরে আমি এগুলা পাস করে গেছি বলে এই টিক মার্ক দেখাচ্ছে। সবই তো ঠিক না। এই যে এইটাতে নাই, এইটাতে আগে ইচ্ছা করলে উপরে পড়েও আপনি কিছু জানতে পারবেন, জেনে তারপরে আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, সেট আপ ফিক্সড অ্যাসেট দেখি তো, আমরা তো এটা করলাম তাই না, কিছু কোশ্চেনগুলো কি থাকে। না, সেম মানে ওই যে অ্যাড অর্গানাইজেশনে যেই তো আপনাকে তো সেম এমএন ওইখানে যেই তো আপনি করতে পারবেন। না, আগের ওইগুলো থাকবে না। পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ, আপনি এডিট করে করতে পারবেন। হ্যাঁ, সুযোগ আছে, কেন নেই। সার্টিফিকেট নিছেন না, করা যাবে, আসে না কেন। আর যাই হোক, এভাবে পরীক্ষাগুলো দিয়েন, দেখেন কি হয়। আমার মনে হয় আপনারা পারবেন, সময় নেন যদি, কারণ এগুলো তো যে বসে একবারেই দিতে হবে এমন তো না। আস্তে আস্তে আমার মনে হয় আপনি চেষ্টা করলে বাকিটা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, সার্টিফিকেট আপনার যদি সরাসরি জবে যান, ওরা এই সার্টিফিকেটগুলো চায়। হ্যাঁ, বলে যে আপনি কি কুইক বুক সার্টিফাইড কিনা, আর কিভাবে নেই সেটা তো পরের বিষয়, জানি আর না জানি। ওই আমি যেমন নেই নাই আর, না, ওই 2023-এ একবার, আমি কখনো এটা ফেস করি নাই যে ওরা সার্টিফিকেট আমার কেন নেবে এগুলো, ওই ওর ডেট থাকে তো, আবার ওর উপর এই এক্সপায়ারি ডেটটা থাকে। হ্যাঁ, অনেকে হয়তো, সে আপনার কথা তো আমি বুঝছি যে আমি কয়বার নিব, ঠিক আছে। অস্ট্রেলিয়াতে প্রশ্ন তো মিলে না, তাই না, মিলে প্রশ্ন।
এগুলা তো ভিপিএন নিয়ে প্রথমে খুলে নেবেন, তা না হলে কাজ করে। আর ওই বলছিলাম যে প্রত্যেকটা দেশেরই একটা করে লিঙ্ক, অস্ট্রেলিয়ার একটা ইয়ে রেখেন, তাহলে ভালো হয়। আচ্ছা যাই হোক, আজকে আমাদের এই টোটালি আমরা নেক্সট ক্লাসে আমরা ইয়ে করব, এই ব্যাঙ্ক রিকনসিলিয়েশন করব আপনাদেরকে লাস্ট ক্লাস নেক্সট। হ্যাঁ, আমরা ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ডটা দেখানো লাগবে না, এই যেহেতু ক্রেডিট কার্ডের যে নিয়ম সেটা তো দেখেছি কুইক বুকে, মানে কীভাবে সেট করতে হয়, কিন্তু জাস্ট রিকনসাইলটা ব্যাঙ্কে গেলে ওইটা আপনি পারবেন ক্রেডিট কার্ডটা, মানে ওই আর কিছু নাই। জেরো না, এটা সাবস্ক্রিপশন হলো জেরো, কুইক বুকের বেশি, প্রায় 60 লক্ষ। হ্যাঁ, আর জেরোর হলো 30-35। সেদিক থেকে কুইক বুকটাই, মানে ওরা ইউরোপেরটা বেশি, ইউরোপের ইয়েটা বেশি করে।